দেখুন আমাদের ইমোতে এমন একটা সেটিংস রয়েছে যে সেটিংসের কারণে আমাদের যে কেউ কল দিয়ে ফেলতে পারে হুটহাট করে। আমরা চিনি না, জানি না, তার সাথে কোনোদিন পরিচয় নাই, হুটহাট করে এমনভাবে একটা কল দিয়ে ফেলে আমরা একেবারে বিরক্তি হয়ে যাই। রাতে 2টা নয় 3টা নয়, বিশেষ করে যারা মহিলা আছে বা নারী, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। হুটহাট করে কল চলে আসলে কিন্তু একটা অড অবস্থা হয়ে যায়, বিশ্রী মনে হয়। হয়তো পাশে যারা বসে আছে তারা হয়তো ভাবতেছে, হায় হায় কি জানি কি হচ্ছে, না চিনলে তো মানুষ কল দেওয়ার কথা না এত রাতে, বা যখন তখন কল দেওয়ার কথা না। আসলে ইমো যে এমন একটা প্ল্যাটফর্ম, অপশনটা চালু করে রাখলে হুটহাট করে কল চলে আসে, সেটা কিন্তু অনেকে বিশ্বাস করে না, যারা বিশেষ করে এই ব্যাপারটা জানেই না। তো আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের ফালতু কল আটকানো যায়। কেউ আপনাকে কল দিতে পারবে না আপনার অনুমতি ছাড়া। একমাত্র আপনি যাদের ফোন নাম্বারটা সেভ করে রেখেছেন শুধুমাত্র তারাই আপনাকে কল দিতে পারবে। অন্য কোনো ব্যক্তি আপনাকে সারা দিন কান্না করলেও কল দিতে পারবে না। তো এই সিস্টেমটা কিভাবে করতে হয়, চলুন আমরা সরাসরি আমাদের ইমোতে চলে যাই। তো প্রথমে আমরা আমাদের ইমোতে চলে যাব। তো প্রথমেই আমাকে ইমোতে আসতে হবে। ইমোতে আসার পর দেখেন ঠিক এরকম ইন্টারফেস পাবেন, এক একজনে এক এক ইন্টারফেস পেতে পারেন, সমস্যা নাই। ইমোতে এই যে লগোতে ক্লিক করবেন, মিতে আসবেন। মিতে আসার পর সিম্পলভাবে সিকিউরিটি এবং প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার নিচে গিয়ে দেখবেন, একটু নিচে, খুব বেশি নিচে না, প্রাইভেসি একটা অপশন আছে। প্রাইভেসির আন্ডার আছে কল, কলের অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এভরিওয়ান নামে একটা অপশন আছে। এই সমস্যাটাই হচ্ছে আপনার মাথা ব্যথা, যে কেউ আপনাকে কল দিতে পারে এই কাজটার কারণেই। এখন কেমনে এটা যদি আমি একটু এক্সপ্লেন করি, দেখেন এখানে এভরিওয়ানের আন্ডারে লেখা আছে ইউজার্স হু হ্যাভ অ্যাডেড মি টু কন্ট্যাক্টস অর হ্যাভ বিন অ্যাডেড টু মাই কন্ট্যাক্টস। মানে ইউজার অর্থাৎ যারা আপনাকে কল দিতে চায়, যদি তাদের কাছে আপনার ফোন নাম্বারটা থাকে, ঠাস করে সে কল দিতে পারবে। আবার এরকম হয় ইমোতে দেখবেন কারো ফোন নাম্বার নাই, জীবনেও নাই, একেবারে আপনি কোনো কারণেই তারে চিনেন না, জানেন না, দেখেন নাই, শোনেন নাই, সেই মানুষের ফোন নাম্বারটাও কিন্তু, ফোন নাম্বার না অ্যাকচুয়ালি সেই ইমোটাও কিন্তু আপনার কন্ট্যাক্ট লিস্টে চলে আসে। তো এই যে চলে আসাটা, এটা কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার, তাই না? তো এর জন্য আপনাকে এভরিওয়ান জায়গাটা থেকে বাদ দিয়ে আপনি মাই কন্ট্যাক্টটা দিবেন। এর কারণটা হচ্ছে, যারাই আপনার ফোন নাম্বারটা জানে, শুধুমাত্র আপনার ফোন নাম্বারটা, এই যে ইমোর ফোন নাম্বারটা, আপনি যে নাম্বার দিয়ে ইমোটা খুলেছেন, সেই নাম্বারটা যদি কারো কাছে সেভ করা থাকে, তাহলে শুধুমাত্র ওই ব্যক্তিরই আপনাকে মেসেজ দিতে পারবে, কল দিতে পারবে। অন্যথায় আর কোনো ব্যক্তি আপনাকে কল বা মেসেজ দিতে পারবে না। এজন্য মাই কন্ট্যাক্টটা দিয়ে রাখবেন সব সময়। আর যদি আপনি মনে করেন না এটা আমার ব্যবসায়িক সিম, খুব বেশি সবাইকে জানানোর দরকার নাই, আমি 4-5 জন মানুষকে জানাবো, তারাই আমাকে কল মেসেজ টেসেজ দিবে, আর কেউ জানানোর দরকার নাই, কেউ আমাকে কলও দিতে পারবে না। জানে ইমো চালায় কিন্তু কল মেসেজ কিছুই যাবে না। তখন সেটা করতে হলে আপনি কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করলে দেখেন এখানে আপনার লিস্টে যারা যারা আপনার ইমোর ফ্রেন্ড আছে, প্রত্যেকের লিস্ট এখানে আছে, দেখছেন? আপনি এখান থেকে খুঁজে খুঁজে 4-5 জনকে দিতে পারেন, আপনার যার ইচ্ছা আর কি, সাপোজ দিবেন। দেওয়ার পরে ডান দিবেন। শুধুমাত্র এই ব্যক্তিরই আপনাকে কল দিতে পারবে, আদারওয়াইজ পৃথিবীর আর কোনো মানুষ আপনাকে কল দিতে পারবে না। যাদেরকে আপনি সিলেক্ট করেছেন শুধুমাত্র তারাই আপনাকে কল দিতে পারবে। তো আমি আসলে এটা রিকমেন্ড করি না, এটা করাটা উচিত না, কারণ আপনি ইমো তো খুলেন নাই 4-5 জনের জন্য, অবশ্যই আত্মীয় স্বজনের জন্য খুলেছেন, তাই না? আর যদি নোমোডি দেন, তাহলে কোনো মানুষই আপনাকে কল দিতে পারবে না। তো সেটাও আমি রিকমেন্ড করি না। আপনি একমাত্র যে কাজটা করতে পারেন, আমি যদি রিকমেন্ড দেই, যদি বিশেষ করে আপনি নারী হয়ে থাকেন, তাহলে মাই কন্ট্যাক্টটা দিবেন। শুধুমাত্র যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে, অর্থাৎ যাদের ফোন নাম্বারটা আপনি সেভ করেছেন, আপনার ফোন নাম্বারটা তারা সেভ করেছে, শুধুমাত্র তারাই আপনাকে কল দিতে পারবেন। তাহলে এই মাই কন্ট্যাক্টটা চালু করে দিলেই কিন্তু অপরিচিত নাম্বার থেকে আপনার ইমোতে মেসেজ, কল, কোনো ধরনের ফাইজলামি, বিরক্তিকর মেসেজ টেসেজ আসবে না। আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লেগেছে, আপনারা উপকৃত হয়েছেন। যদি আসলেই মন থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনি আমার কথা মনে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।